নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের জাতক এবং জাতিকাদের এই ডিসেম্বর মাসের অর্থাৎ 2025 সালের শেষ মাস, এই মাসটির 3 তারিখ এবং 4 তারিখ এই দুটি দিন কেমন কাটতে চলেছে, কোন ক্ষেত্রে কী রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কি কি সুযোগ আপনাদের হাতে আসবে এবং কি চ্যালেঞ্জ আপনার জীবনে আসতে পারে। আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যের দিক, এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটিতে আলোচনা। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ জানালাম। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে বলি, আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন, নিকটবর্তী আত্মীয় স্বজন সকলকে পাঠিয়ে দেবেন। এবার যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমে জেনে নেব আপনাদের কেরিয়ার এবং পেশাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, এই ডিসেম্বর মাসের 3 তারিখ এবং 4 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার পড়েছে। এস নামের ব্যক্তিদের পেশাগত জীবনে বেশ কিছু ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই মাসের শুরুতেই আপনারা একটু চাপ এবং দায়িত্বের বোঝা হয়তো এখন অনুভব করতে পারছেন, কিন্তু এই চাপই আপনার সফলতার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যারা চাকরিতে রয়েছেন তাদের জন্য এই মাসে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল পেতে শুরু করবেন। আপনারা যদি ব্যবসায়ী হন তাহলে ডিসেম্বর মাসে নতুন সুযোগ আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই মাস চলাকালীন কোনো বড় চুক্তি বা নতুন কোনো প্রজেক্ট এখনই আপনার কাছে সেই সুযোগ আসা শুরু করে দেবে, আর তার জন্য আপনার এটি একটি উত্তম সময় হবে। তবে সতর্ক থাকতে হবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আগে সেই বিষয়টাকে ভালো করে যাচাই করে নেবেন, বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্তে এগোবেন। আবেগের বশবর্তী হয়ে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না যেন। বন্ধুরা, এই ডিসেম্বর মাসের 2 দিন আপনার আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে, বা এই সপ্তাহটা জুড়ে বলতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসে সুসংবাদ আসতেই পারে। এই মাসে বললাম, বিশেষত এই ফার্স্ট সপ্তাহে হয়তো আপনারা পাবেন না, দ্বিতীয়, সেকেন্ড এবং তৃতীয়, থার্ড, এই 2 সপ্তাহে আপনার কিন্তু ইন্টারভিউ কল আসার সম্ভাবনা একটু বেশি। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরার জন্য এটি একটি হবে সুবর্ণ সুযোগ। নেটওয়ার্কিংয়ের দিকেও মনোযোগ দিন, কারণ পুরনো সংযোগ থেকে নতুন সুযোগ আপনার আসতে পারে, কাজের সুযোগ। যারা শিক্ষার্থী তাদের জন্য পরীক্ষা বা প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে ভালো ফলাফল আসবে। তবে শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে পরিকল্পনা মাফিক কাজ করুন। গ্রুপ প্রজেক্টে অন্যদের সাথে সমন্বয় করে কাজ করলে সফলতা আসবে। এবার জেনে নেব আর্থিক অবস্থাটা কেমন যাবে। বন্ধুরা, এই সময় এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে। মানে কেমন, আপনি আপনার বাজেট অনুযায়ী
বাজেটে কোনো প্রভাব পড়বে না, নর্মালি থাকবে। আপনি ইনকামও করবেন, সঞ্চয়ও করতে পারবেন, আবার প্রয়োজনীয় খরচগুলো চালিয়ে আপনি টাকা জমিয়ে রাখতে পারবেন। এটাই বলছি, চিন্তার কোনো কারণ নেই। আপনার এই মাসে বা এখন কোনো টানাটানি চলবে না। আর মাসের মাঝামাঝি সময়ে গিয়ে আপনার অর্থ প্রবাহ কিন্তু আরও ভালো হতে পারে। কোনো পুরনো পাওনা আপনি বা কোনো বোনাস বা অতিরিক্ত আয়, হঠাৎ করে ইনকাম যে কোনো দিক থেকে চলে আসতে পারে। এই সময় বড় কোনো বিনিয়োগ করার আগে দুবার ভাববেন। এই ধরুন, শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একেবারে এড়িয়ে চলুন। হ্যাঁ, আমার কথা শুনুন, যদি সত্যিই বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই কোনো আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন, যারা এই সব বিষয়ে মাস্টার্স, অর্থাৎ তারা এই সম্পর্কে জানেন, তাদের জ্ঞান আছে। রিয়েল এস্টেট বা স্থায়ী সম্পদে বিনিয়োগ করতে পারেন। এতে আপনার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু আপনি দিতে পারবেন। আর আপনার মানসিক সঞ্চয়েও এর প্রভাব পড়তে পারে, কিন্তু এটি আপনার পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে। ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে আপনি অবশ্যই এখনই এড়িয়ে চলুন। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার জন্য ঋণ নেওয়া অনুকূল হবে না। অনলাইন শপিং বা অনলাইনে কেনাকাটা এখন তো চল রয়েছে। আবেগের বশবর্তী হয়ে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। এই ডিসেম্বর মাসটা আমরা জানি উৎসবের মাস, কিন্তু খরচের ক্ষেত্রে সংযম একেবারে বজায় রাখতে হবে। সঞ্চয়ের দিকেই আপনাকে বেশি মনোযোগ দিতে হবে, কারণ ভবিষ্যতে গিয়ে আপনার কিন্তু অনেক টাকার প্রয়োজন পড়বে আগামী বছর। আমি আপনাদের বলে রাখলাম, মনে রাখবেন কথাটি। আপনারা একটি মাসিক বাজেট তৈরি করুন, সেই বাজেট অনুযায়ী মেনে চলার চেষ্টা করুন। জরুরি পরিস্থিতি ছাড়া আপনারা কিন্তু খুব বেশি খরচা করবেন না, আর জরুরি পরিস্থিতির জন্যই অর্থ সঞ্চয় করে রাখুন। এতে কিন্তু আপনার মেন্টালি স্ট্রেস কমবে, ভবিষ্যৎ সুন্দর হবে আর চিন্তামুক্ত থাকবেন। এরপরে জানাবো আপনাদের প্রেম বা দাম্পত্য জীবন কেমন কাটছে। প্রেম বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটা রোমান্টিক সময়। হ্যাঁ, এই মাসে আপনাদের সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে। আপনি আপনার প্রিয় মানুষটির সাথে কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করুন। এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজ বা আপনার মনোযোগ সম্পূর্ণ আপনার পার্টনারকে দিন। দেখবেন এতে আপনাদের ভুল বোঝাবুঝি অনেকটা কমে যাবে এবং সমস্যাও কমে আসবে। তবে যুক্তিসঙ্গতভাবে কথা বলবেন, আবেগ কন্ট্রোলে রাখবেন। অহংকার বা জেদ এগুলো আপনাদের সম্পর্কের দারুণ ক্ষতি করবে। বন্ধুরা, যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু এই মাসেই বিশেষ বিশেষ সুখবর আসতে চলেছে। আপনারা কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে আড্ডায় গিয়ে নতুন কারোর সঙ্গে আপনার আলাপ হতেই পারে, এবং আপনার যাকে খুঁজছেন, আপনার মনের মতো জীবনসঙ্গী কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল ভিডিওর আলোচনা। আপনাদের আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আর মনে রাখবেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার। অন্তত প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আর প্রত্যেক দিন সকালে 30 মিনিট হাঁটাহাঁটি করবেন। আর অতিরিক্ত ভাজা তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। ফাস্ট ফুড, বাইরে হোটেল রেস্টুরেন্টের খাবার একদমই খাবেন না। যাই হোক, ঘরে তৈরি হালকা কম তেল ঝাল মশলাযুক্ত খাবার আপনি আপনার ডায়েট চার্টে রাখুন। এতে আপনার শরীর, স্বাস্থ্য, মন সব ভালো থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।